বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে সিলেটে ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, কয়দিন ব্যাপী চলবে এই মেলা এবং এখানে শিক্ষার্থীদের সমাগম কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে বিদেশে গমনোচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থী যারা আছেন তাদের কল্যাণেই মূলত আজকে সরকার নিবন্ধিত যে প্রতিষ্ঠান ফ্যাক্ট ক্যাব, এই ফ্যাক্ট ক্যাবের সিলেট জোন আজকে ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলার আয়োজন করেছে এবং এই মেলায় কিন্তু ৩০০রও অধিক বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। তো আপনি আসলে যেমনটি বলছিলেন যে এই মেলা মূলত দুদিন ব্যাপী চলবে। আজকে শুরু হয়েছে এবং আগামীকালও এটি চলবে। এটি সিলেট নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত হচ্ছে। এই মেলায় আসলে দর্শনার্থীদের জন্য, বিশেষ করে শিক্ষার্থী, পেশাজীবী এবং দর্শনার্থী যারা আছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে মেলাটি। মেলা চলাকালীন সময়ে শিক্ষার্থী এবং দর্শনার্থীরা স্পোর্ট অ্যাডমিশন, বিদেশে ক্যারিয়ার গড়া, স্কলারশিপ সুবিধা সহ ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে আসলে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া দর্শকদের জানিয়ে রাখি যে এবারের এই মেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সহ এশিয়া, ইউরোপ ও আমেরিকার ৩০০রও অধিক বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, এমনটি আসলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের কোর্স সিলেকশন, ভর্তি ফি প্রক্রিয়া, ভিসা প্রসেসিং, স্কলারশিপ সম্পর্কে তথ্য প্রদান করবেন। মেলায় দেশের প্রথম সারির ৪০টিরও বেশি টপ এডুকেশন কনসালটেন্সি ফার্মের এক্সপার্ট যারা আছেন তারা আসলে অংশ নিচ্ছেন। আমরা একটু কথা বলবো এই আয়োজকদের একজন, যিনি কনভেনার ফ্যাক্ট ক্যাবের সিলেট জোনের, জসিম আহমদ সদস্য ফ্যাক্ট ক্যাবের। আমি জসিম ভাইয়ের সাথে একটু কথা বলবো আসলে এই আয়োজনে কি কি থাকছে শিক্ষার্থীদের জন্য। প্রিমিয়ার ব্যাংক প্রেজেন্ট ১৩তম আন্তর্জাতিক শিক্ষা মেলা সিলেট জোন কর্তৃক আয়োজিত। ৩০০রও অধিক ইউনিভার্সিটি থাকবে আর বাংলাদেশের টপ র্যাঙ্কিং ৪০টিরও বেশি কনসালটেন্সি ফার্ম অংশগ্রহণ করবে। তাই বিদেশে যেতে ইচ্ছুক শিক্ষার্থী যারা, আপনারা আসতে পারেন। আজকে ও আগামীকালকে মেলাটি চলবে। ধন্যবাদ জসিম ভাইকে। আসলে যেটি বলতে চাই যে আজকে আসলে বেলা বাড়ার সাথে সাথে এখানে দর্শনার্থী বা যারা শিক্ষার্থী আছেন তারা আসবেন, এমনটি আসলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। তো সিলেটে ১৩তম এই আন্তর্জাতিক শিক্ষা মেলার এই ছিল আমার কাছে সর্বশেষ।